বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 14 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 এর তোমাদের বোর্ড বইয়ের 70, 71 এবং 72 পৃষ্ঠাতে যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ উদাহরণ 1 থেকে উদাহরণ 7 নম্বর, এই 7টা অঙ্কের আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাআল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এতে করেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ 1 থেকে 7 নম্বর অঙ্কগুলো কি দেওয়া আছে, যে অর্থাৎ বর্গ নির্ণয় করো। তোমরা জানো তোমাদের বোর্ড বইয়ের 69 পৃষ্ঠাতে দেখবা যে 1 নম্বর একটা সূত্র রয়েছে। কি সূত্র? যে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কয়ার। এবং 71 পৃষ্ঠাতে 2 নম্বর একটা সূত্র রয়েছে যে a মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কয়ার। কেননা এই যে দুটো সূত্র আছে, এই দুটো সূত্র দিয়ে এই 7টা অঙ্কের সমাধান করা কি সম্ভব? তোমরা শুধু একটু মনোযোগ দিবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণে 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে m প্লাস n এর বর্গ, m প্লাস n এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে m প্লাস কত n কি দিব? হোল স্কয়ার। কেননা এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে বর্গের চিহ্ন। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো? তোমরা লক্ষ্য করো এখানে যে a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a বলতে কত? m, অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রে কত? 2, a বলতে কত? m, b বলতে কত? n প্লাস b বলতে কত? n স্কয়ার। এটাই হচ্ছে কি উদাহরণ 1 নং অঙ্কের অ্যান্সার, যে m স্কয়ার প্লাস কত? 2mn প্লাস কত? n স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো? 2 নং অঙ্কের সমাধান করবো। তোমরা লক্ষ্য করো এখানে 2 নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে, যে 3x প্লাস কত? 4 এর বর্গ। বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3x প্লাস কত? 4 কি দেব? হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে কি ধরবো? মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে কি ধরবো? বি ধরবো। তার মানে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি? স্কয়ার। স্কয়ার বলতে কত? এখানে 3x স্কয়ার প্লাস সূত্রে কত? 2, a বলতে কত? 3x, b বলতে কত? 4 প্লাস b বলতে কত? 4 কি দেব? স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু দুটোর উপরেই আছে। 3 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 3 এর উপর বর্গ মানে কি? 3 ইন্টু 3, তার মানে 3 তিরিকে কত হয়? 3 তিরিকে 9। x এর উপর বর্গ মানে কি? xs হয়। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, 3 তিরিকে 9, x এর উপর বর্গ মানে x স্কয়ার প্লাস, এখন এখানে যে পদগুলো আছে ইনটু আকারে আছে, এগুলো কি আকারে আছে? ইনটু আকারে আছে। এগুলোকে কি করে দেবো? অবশ্যই গুণ করে দেবো। তোমরা লক্ষ্য করো এখানে 3 দুগুণে 6, 4 6 24, 24, এক্স আছে এক্স প্লাস 4 এর উপর বর্গ মানে 4 4 16, অর্থাৎ 16। এটাই হচ্ছে কি উদাহরণ 2 নং এর অ্যান্সার, যে 9 এক্স স্কয়ার প্লাস কত? 24 এক্স প্লাস কত? 16। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব? 3 নং অঙ্কের সমাধান। তোমরা লক্ষ্য করো এখানে 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 2x প্লাস কত? 3y এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 2x প্লাস কত? 3y কি লিখবো? হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে মনে মনে কি ধরবো? a ধরবো, এটাকে মনে মনে a ধরবো, এটাকে মনে মনে কি ধরবো? b ধরবো। তার মানে কি দাঁড়ালো? এখানে তোমরা লক্ষ্য করো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা লক্ষ্য করো যে স্কয়ার। স্কয়ার বলতে কত? 2x হোল স্কয়ার প্লাস সূত্রে কত? 2, a বলতে কত? 2x, b বলতে কত? 3y, b বলতে কত? 3y কি দিব? নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। তার মানে কি করে দেব? অবশ্যই আলাদা আলাদা করে গুণ করে দেব। 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4,
এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি আকারে আছে, এগুলো কি আকারে আছে, ইনটু আকারে আছে, গুণ আকারে আছে, অবশ্যই গুণ করে দেব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অথবা 2 দুগুণে 4, 3 4 12, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই প্লাস 3 এর উপর বর্গ মানে 3 3 9, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি ধরুন 3 নং-এর অ্যান্সার, যে 4x² প্লাস কত 12xy প্লাস কত 9y²। এখন আমরা কি করব, 4 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে 4 নম্বর অঙ্কটি কি দেওয়া রয়েছে, 4 কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, বর্গের সূত্র প্রয়োগ করে 105-এর বর্গ নির্ণয় করো। তার মানে 105-এর বর্গ, 105 এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, 105 হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে তোমরা অনেক ভাবে অনেকেই ভাঙাতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমরা এইভাবে ভাঙাবো যে 100 যোগ কত 5, তার মানে কত হলো 105। আমরা এটাকে এভাবে ভাঙাবো। এভাবে যদি আমি অঙ্কটাকে ভাঙাই বা এইভাবে লিখে, তার মানে খুব সহজে অঙ্কটার সমাধান করে যাবে এবং ক্যালকুলেশন গুলো কি হবে, একটু সহজ ইজি টাইপের হবে, তোমরা সহজেই সমাধান করতে পারবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 100 যোগ কত 5, তার মানে কি দাঁড়ালো 105 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আপনি এটা কেন করলেন, যদি আমি 105 লিখে যদি 2 বার 105 গুণ করে তার মানে কি অ্যান্সার আসবে না? অবশ্যই আসবে। কেননা আমি 100 যোগ 5 করে নিলাম, কেননা আমি এটা সূত্রের সাহায্যে কি বলছি, এখানে বর্গের সূত্র প্রয়োগ করে 105-এর বর্গ নির্ণয় করতে বলছে। তার মানে এটাকে আমি মনে মনে কি ধরলাম, এ ধরবো, এটাকে মনে মনে কি ধরবো, বি ধরবো। তোমাদের মনে অনেকের আরো প্রশ্ন জাগতে পারে যে ছাড় বা ভাইয়া, আমি যদি এইভাবে ক্যালকুলেশনটা করি, যেমন 105 আছে, এটাকে যদি আমি এইভাবে করি 101 যোগ কত 4, তার মানে কি হলো 100 কত হলো 5 হলো। তার মানে এভাবেও তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। তোমরা যেভাবে ক্যালকুলেশন করো না কেন অঙ্কটা সমাধান করতে পারবে। কিন্তু এই কথা হচ্ছে যে তোমরা যদি এইভাবে অঙ্কটা ভাঙাও, তার মানে খুব সহজেই ইজি টাইপেই তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। এইভাবে যদি ভাঙাও, অন্যভাবে যদি তোমরা ভাঙো, তার মানে তোমাদের ক্যালকুলেশনটা একটু হবে কঠিন হবে এবং জটিল হবে। এখন তোমরা লক্ষ্য করো এটাকে, এটাকে মনে মনে কি ধরবো এ, এটাকে মনে মনে কি ধরবো বি। তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার। তার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার। স্কয়ার বলতে কত 100, 100 স্কয়ার প্লাস সূত্রে কত 2, এ বলতে কত 100 ইন্টু বি বলতে কত 5 প্লাস বি বলতে কত 5, কি দিলাম হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি লিখলাম, স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কত স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে 100-র উপর বর্গ মানে 100 কয়টা আছে, 102টা আছে। 100 উপর বর্গ মানে কি 100 ইন্টু কত 100, 100 ইন্টু কত 100। তোমরা লক্ষ্য করো অনেকে যেহেতু ক্যালকুলেশন করতে পারো না, কিন্তু তোমাদের এইভাবে ক্যালকুলেশন করলেও অঙ্কটার সমাধান করা সম্ভব। আমি কিন্তু একবারে এখানে করতাম যে এককে এক, কয়টা শূন্য আছে 4টা, 1 2 3 4টা, তার মানে একক দশক শতক হাজার, তার মানে কত হাজার হলো 10-এর উপর স্কয়ার মানে 100-র উপর স্কয়ার মানে কত হবে 10,000 হবে। তোমরা এভাবেও করতে পারো, 0 0 0 0 1 0 0 এক ঘর কাটা 0 0 0 0 1 0 0 এক ঘর কাটা 2 ঘর কাটা 1 0 0 1 0 0 এককে 1 0 0 0 0 1, তার মানে একক দশক শতক হাজার, পাই হাজার হলো 10,000। তার মানে 100-র উপর বর্গ করলে কত হয় 10,000 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 অক্ষে 2 অথবা 5 দুগুণে 10, 10 ইন্টু কত 100, 10 আর 100 গুণ করলে কত হয়, এককে এক, কয়টা শূন্য আছে 3টা, 1টা 2টা 3টা, তার মানে কত হবে 1000 হবে। তার মানে কত হবে 1000 হবে প্লাস 5 5 25 25। এখন তোমরা লক্ষ্য করো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পদগুলো কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। আমরা কি করে দেবো, অবশ্যই যোগ করে দেবো। তোমরা লক্ষ্য করো 5 0 0, তার মানে কি লিখবো 5, 2 0 2 0 0 1 1 1 আছে 1, তার মানে একক দশক শতক হাজার 11,025। এটাই হচ্ছে কি উদাহরণ 4 নং-এর অ্যান্সার, যে 11,025। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো।
এখন আমরা কি করব, 5 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, পি মাইনাস কিউ এর বর্গ বর্গ, তার মানে পি মাইনাস কিউ হলে স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো খুব ইজি কিন্তু অঙ্ক। এ এটাকে মনে মনে ধরবো, এ এটাকে মনে মনে কি ধরবো, বি, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার। স্কয়ার মাইনাস সূত্রে কত, 2a বলতে কত পি, বি বলতে কত কিউ, প্লাস বি বলতে কত কিউ স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে পি স্কয়ার মাইনাস কত 2p কিউ প্লাস কত কিউ স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, 6 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে 5x মাইনাস কত 3y এর বর্গ বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5x মাইনাস 3y কি লিখবো, হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি ধরবো, মনে মনে এ ধরবো। এটাকে যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে মনে মনে এ, এটা হচ্ছে মনে মনে বি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত 5x স্কয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত 5x ইন্টু বি বলতে কত 3y প্লাস বি বলতে কত 3y হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু দুটোর উপরেই আছে, অর্থাৎ 5 এর উপরেও বর্গ আছে এবং x এর উপরেও বর্গ আছে। তাহলে 5 এর উপরে বর্গ মানে কি 5 ইনটু 5, তার মানে 5 5 25 25। x এর উপর বর্গ মানে কি হয় x স্কয়ার হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো 25 এক্স স্কয়ার মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, গুণ অবস্থা আছে, অবশ্যই গুণ করে দেব। 5 দোকানে 10, 3 10 30, তোমরা এভাবে ভাঙাতে পারো 3 5 15, 15 দোকানে 30। এক্স ওয়াই আছে, এক্স ওয়াই প্লাস এই যে বর্গটা আছে, এই বর্গটা 3 এর উপরেও আছে, y এর উপরেও আছে। 3 এর উপর বর্গ মানে 3 3 কে 9, y এর উপর বর্গ মানে y স্কয়ার। এটাই হচ্ছে কি উদাহরণ 6 নম্বরের অ্যান্সার, যে 25 এক্স স্কয়ার মাইনাস কত 30 এক্স ওয়াই প্লাস কত 9 ওয়াই স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, 7 নং অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয়। তার মানে বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় করতে হবে, যে 98 এর বর্গ, 98 এর বর্গ তোমরা লক্ষ্য করো 98 কি দেব হোল স্কয়ার। এখন তোমরা অনেকে তোমরা লক্ষ্য করো এখানে এই 98 কিন্তু বিভিন্ন জনে তোমরা বিভিন্ন ভাবে ভাঙাতে পারো। যেমন 90 যোগ কত 8, তোমরা কি করতে পারো 98 করতে পারো। অথবা তোমরা লক্ষ্য করো 98 কে এভাবে ভাঙাতে পারো, 98 অর্থাৎ 92 যোগ কত 6, তার মানে কত হয় 98 হয়। কিন্তু যদি এভাবে ভাঙাই 98 কে, তার মানে 100 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তার মানে কত হয় 98 হয়। এইভাবে যদি আমি ক্যালকুলেশনটা করি, তার মানে খুব সহজে এবং ইজি ভাবে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। কিন্তু এইভাবে যদি তোমরা ক্যালকুলেশনটা করো, তার মানে এই ক্যালকুলেশনটা একটু কি হবে, বড় হবে এবং জটিল হবে, তোমরা সহজেই কি করতে পারবে না, সমাধান করতে পারবে না। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, 100 মাইনাস কত 2, তার মানে কত হলো 98 হলো, কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা কেন করলাম, যেহেতু কি বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর কি করতে বলছে, বর্গের সূত্র প্রয়োগ করে কি করো 98 এর বর্গ নির্ণয় করতে বলছে। এই কারণে কি করলাম, আমি বর্গ করলাম এখানে। এটাকে মনে মনে কি ধরবো তোমরা লক্ষ্য করো, এটাকে মনে মনে কি ধরবো এ, এটাকে মনে মনে কি ধরবো বি। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে, যে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2b প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে 100
এ স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত 100, বি বলতে কত 2 প্লাস বি বলতে কত 2, কি দেব হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো 100-র উপরে বর্গ মানে কি? 100-র উপরে বর্গ মানে 100 ইন্টু কত 100। তার মানে 100 100 গুণ করলে কত হয় 10,000 হয়। 1 দিয়ে কয়টা শূন্য দেবো 1 2 3 4, 1 2 3 4, একক দশক শতক হাজার, কয় হাজার হলো 10,000 হলো। এখন কি লিখবো 10,000, 1 2 3 4 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি আকারে আছে? ইন্টু আকারে আছে, গুণ আকারে আছে। 2 দুগুণে 4, 4 কে 4 মানে কত হলো 400, প্লাস 2 দুগুণে কত হয় 4। তোমরা জানো একটা জিনিস, তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় এবং ভার্ব দেখলে কি চেনা যায় টেন্স চেনা যায়। তার মানে এই 4 এর সামনে প্লাস মানে 4টা কি অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে, এই 400 এর সামনে মাইনাস মানে 400টা কি অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে, এবং 10,000 এর সামনে কিছুই নেই, তার মানে কি ধরে নিতে হবে প্লাস ধরে নিতে হবে। তার মানে এখানে 10,000 আর 4 কি করব যোগ করব। তোমরা লক্ষ্য করো তার মানে কি হবে 10,000 4, এই 4 আর 10,000 যোগ করলে কত হয় 10,000 4, 10,000 4, 4 0 4, 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, 1 আছে 1, মাইনাস কত 400। এখন তোমরা লক্ষ্য করো এখানে 10,000 4 থেকে যদি 400 বিয়োগ করি আগে কত তোমরা লক্ষ্য করো 4 আছে 4, 0 আছে 0, 10 আছে 4 করতে কত হয় 6 হয়, হাতের এক এখানে আসলে 1 আছে 10 করতে কত হয় 9 হয়, হাতের এক এখানে আসলে 1 একে মিলিয়ে গেলে 0 পরে না। এখন আমরা কি লিখবো এখানে যে 9,604, এটাই হচ্ছে কি উদাহরণ 7 নং এর অ্যান্সার, যে 9,604। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। এরপরে পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।